দখল করা জমির সীমানা প্রাচীর আর কচুরিপানার বাহার দেখে বোঝার উপায় নেই, একসময় এখানে প্রাণবন্ত এক নদী ছিল। সময়ের ব্যবধানে দখল, দূষণ আর ভরাটে আজ মৃতপ্রায় এই নদী। নিয়ম নীতির তোয়াক্কা না করে নদীর বুকে ভবন নির্মাণ করছে প্রভাবশালীরা। পাবনার সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নে প্রবাহিত পদ্মাকুল নদী। ইছামতি নদী থেকে সৃষ্টি হওয়া এই শাখা নদীর কোথাও কোথাও কৃত্রিম বাঁধ নির্মাণ করে নদীর স্বাভাবিক গতিপথ বন্ধ করা হয়েছে, যার ফলে বর্ষা মৌসুমেও নদীতে আসে না পানি। এই দিক দিয়ে আমরা ছোটোবেলা দেখি যে একটা কোল ছিল, ঠিক আছে, এই দিক দিয়ে পানি বাইর হয়ে এই দিক চলে গেছে, কিন্তু এই আস্তে আস্তে যে ভাটা টাটা বাড়ি টাড়ি দিয়ে মনে করেন যে বুঝে গেছে, আর ওই পানিটা ওখান থেকেও আসে না, এদিক থেকেও যায় না, পানি যেটা হয় সেটা উপরে ফুলে ওঠে। অপরদিকে নদীর পানি বের হয়ে যাওয়ার রাস্তা না থাকায় জলাবদ্ধতায় পূর্ণ হয়ে যায় কৃষকের ফসলি জমি। এমন পরিস্থিতিতে চরম হতাশা আর আক্ষেপ প্রকাশ করছেন স্থানীয় বাসিন্দারা। কেলাম থাকে এটা লাভ কি আমাদের? মনে করেন সব মাছ আবাদ করে খায়, ওইগুলো বন্ধ হলে পারে আমাদের ভালো হয়। আমাদের এমনিদের একটা কেলান থাকলে পারে মানুষের সবাই সুবিধা হয়। মনে করেন যে ক্যালেন্ডা থাকলে মানুষ হাত থেকে ফসলে আবাদ করতে পারে। আমার জানা মতে আমি আমার বাবা মা অথবা আমার পরিবারের কাছ থেকে আমরা জানতে পারছি এখান দিয়ে অনেক নৌকা এবং বড় বড় স্টিমার যেত, এবং এটার সাথে পদ্মার কোলের একটা সম্পৃক্ততা আছে। তো পদ্মার কোলের সম্পৃক্ততা থাকার কারণে এদিক দিয়ে পানি প্রবাহিত, ব্যাপকভাবে পানি প্রবাহিত হতো। তো ইদানিং এখন বর্তমান সময়ে দখল, দূষণ এবং বিভিন্ন ধরনের পুকুর এবং বিভিন্ন স্থাপনা গড়ে ওঠায় এটা সংকুচিত হয়ে গেছে, এই নদীটা সংকুচিত হয়ে গেছে। সংকুচিত হওয়ার ফলে পানি প্রবাহিত ঠিকমতো হয় না। এতে আমাদের প্রভাব পড়ে হলো কৃষি জমির উপর। ধান, আমরা যারা এইখানে ধান চাষ করে আমাদের কৃষকরা, তাদের মাঝে মাঝে বর্ষা মৌসুমে আমরা দেখতে পাই পানি প্রবাহিত না হওয়ার কারণে, পানি বের হওয়ার না রাস্তা না থাকার কারণে ধান ডুবে যায় এবং অনেক কৃষক ক্ষতিগ্রস্ত হয়। দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে সেফটি কেবলস সহ এলো সেফ সিলিং ফ্যান। শুধু ভবন নির্মাণই নয়, সরকারের খাস জমি দখল করেও বিভিন্ন স্থাপনা গড়ে তুলছে স্থানীয় প্রভাবশালীরা। স্থানীয় ভূমি অফিসের সূত্র অনুযায়ী যেখানে ভবন নির্মাণ করা হচ্ছে সেই জমি বাংলাদেশ সরকারের পক্ষে পাবনা জেলা প্রশাসকের তত্ত্বাবধানে রয়েছে। সরকারি নীতিমালাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নদীর জায়গা দখল করে নির্মাণ করা হচ্ছে সুপারমার্কেট। এক নম্বর খাস খতিয়ানের সম্পত্তি, এটা হিমায়তপুরের এই অঞ্চলের পানি নিষ্কাশনের পথ ছিল ওইটা। এই যে খালেক বা চাদু ভাই যারা আর কি, ওরা অবৈধভাবে ওখানে ঘর করতেছে, এবং খাস জমির ওটা খাস জমির এসি ল্যান্ড অফিসের তথ্য পাবেন আপনারা গেলে। এটা সরকারের সম্পত্তি, আদৌ এটা দেখার দরকার সরকার কি করতেছে। এসি ল্যান্ড মহোদয়, জেলা প্রশাসক মহোদয়, এনারা কি করতে, ওনারা এগুলো দেখে না। আগের থেকে আমরা গাং দেখে আইছি, সেই গাং এখন অনেকটা ভরে ফেলা দিছে, এবং সেখানে অনেক ইট বালু বা বাড়ি টাড়ির এমন কিছু হচ্ছে, বা এই পাশেও বাড়ি হয়েছে, ও পাশেও অনেক কিছু হয়ে যাচ্ছে। এই তো আমরা চাই যে মানে আগে যেরকম ছিল, যেহেতু এটা তো অরিজিনাল কারোর কোনো না, যেটা ছিল সেটাই হোক। হেমায়েতপুর ইউনিয়নের ভূমি উপসহকারী জানান, সরকারি সম্পত্তি কেউ ভূখ দখল করে থাকলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। আপনাদের মাধ্যমে খবর পেয়ে যে বিষয়টা জানতে পারলাম, আমি সরজমিনে গিয়ে দেখব এখানে যদি কোনো সরকারি সম্পত্তি তছরূপ হয়ে থাকে বা সরকারি সম্পত্তির উপরে যদি নির্মাণ কাজ করা শুরু করে থাকে, তো সেটা আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং বিধি মোতাবেক এর প্রতিকার করা হবে। এ বিষয়ে পাবনা জেলা প্রশাসক ডাক্তার শাহেদ মোস্তফা কালের কণ্ঠের ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও তাৎক্ষণিকভাবে উপজেলা সহকারী কমিশনারকে দ্রুত তদন্ত করে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন। একসময় যে পদ্মাকুল নদী ছিল এই অঞ্চলের প্রাণ, সেটি আজ দখল আর অব্যবস্থাপনায় হারাতে বসেছে তার অস্তিত্ব। এখন দেখার বিষয়, প্রশাসনের তদন্ত শেষে আদৌ কি ফিরবে নদীর স্বাভাবিক প্রবাহ? এমন প্রশ্ন ভুক্তভোগী কৃষক ও স্থানীয়দের। পাবনা থেকে মোহাম্মদ রাজীব জোয়ারদারের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।